ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে প্রত্যেকের জীবন সমান লেখা সংবলিত জুতো পরে খেলতে চেয়েছিলেন ওসমান খাজা, কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বাধায় সেটা আর সম্ভব হয়নি। তবে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন এই ওজি ওপেনার, যার কারণে আইসিসি তাকে তিরস্কারও করেছেন। তারপরও দমে যাননি তিনি। বক্সিং ডে টেস্টের শান্তির প্রতীক পায়রার ছবি সংবলিত জুতো পরে খেলার জন্য আইসিসির কাছে আবেদন করেছিলেন। সেই অনুমতিও মেলেনি তার, যা নিয়ে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই করেছেন অনেক রকম মন্তব্য। স্টারটেকে চলছে গ্রেট উইন্টার ফেস্টিভ্যাল। প্রযুক্তি পণ্য কিনলেই মিলবে ল্যাপটপ, ডেস্কটপ সহ আকর্ষণীয় উপহার। বিস্তারিত startech.com.bd-তে। এই যেমন দলের অধিনায়ক পেট কামিন্স বলেন, আমরা সত্যিই উজির পাশে আছি। নিজের বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়েছে সে, এবং সেটা বেশ সম্মানজনকভাবেই তুলে ধরেছে। অবশ্যই প্রতিটি জীবনই সমান মূল্যবান, এবং এখানে আক্রমণাত্মক কিছু আছে বলে আমার মনে হয় না। এই পায়রা নিয়েও একই কথা বলবো আমি। লাবুশানের ব্যাটে একটা ঈগলের স্টিকার লাগানো থাকে। সেই স্টিকারটি বাইবেলের একটি পদার্থের অর্থ বহন করে। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান খ্রিস্ট ধর্মের অনুসারী, তার ব্যাটেও তিনি সেটি প্রদর্শন করেন। ওসমান খাজা তার জুতোয় একটি পায়রার স্টিকার লাগাতে চেয়েছিল, যে পায়রা শান্তির প্রতীক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খাজার তৃতীয় উদ্বেগ ছিল এটি। মেলবোর্ন টেস্টে লাবুশানের ব্যাটে ঈগলের স্টিকার থাকার কথা, তবে খাজা তার জুতোয় এবং ব্যাটে পায়রার স্টিকার নিয়ে মাঠে নামতে পারবে না, কারণ আইসিসি অনুমতি দেয়নি। লাবুশানের ঈগল আর খাজার পায়রা, এই দুটির মধ্যে কোনো পার্থক্য দেখেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক পেট কামিন্স। তিনি বলেন, উজি এমনই, যেভাবে সবকিছু তুলে ধরেছে অবশ্যই মাথা উঁচু করে রাখতে পারে সে। কেন একটিকে অনুমতি দেওয়া হচ্ছে আরেকটিকে অনুমতি দেওয়া হচ্ছে না সেটিও বুঝতে পারছেন না তিনি। তবে আইন তো আইনই, এবং আইসিসি বলেছে যে তারা অনুমতি দিচ্ছে না। তারা আইন তৈরি করে এবং তা মেনে নিতেই হবে আমাদেরকে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার ও ধারাভাষ্যকর মাইকেল হোল্ডিং দ্য অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি খাজাকে নিয়ে উদ্ধত গোলমালের ব্যাপারটি অনুসরণ করছি। আইসিসির অবস্থানে বিস্মিত হয়েছি তা ঠিক বলতে পারছি না। অন্য বেশিরভাগ সংস্থা যারা নিজেদের মনোভাব নিয়ে একটু ধারাবাহিক, তারা আভাস দেখিয়েছে। এমন হলেও আমি বিস্মিত হতাম, তবে তাদের অর্থাৎ আইসিসির ক্ষেত্রে নয়। তারা আরও একবার তাদের ভণ্ডামি এবং সংস্থা হিসেবে নৈতিক কোনো অবস্থানের ঘাটতির ব্যাপারটি দেখালো। তিনি আরও যোগ করেন, আইসিসির নিয়ম বলে রাজনৈতিক, ধর্মীয়, বর্ণের কোনো আন্দোলনের বার্তা দেওয়া যাবে না। তাহলে বিএলএম-এর অর্থাৎ ব্ল্যাক লাইভস ম্যাটারের সময় মানুষকে হাঁটু গেড়ে সংহতি জানানোর অনুমতি দেওয়া হলো কিভাবে? কিভাবে স্ট্যাম্প এলজিবিটি কিউ এর রঙে ঢেকে দেওয়া হলো? এই সব কিছুর কারণে খাজাকে দেওয়া আইসিসির যুক্তি কিংবা অনুমতি না নেওয়াকে ভণ্ডামি হিসেবেই দেখছেন অনেকে। সাদিক আহমেদ সানি, কালবেলা।